15 বছরের অবহেলা, বন্ধ হয়েছে রোগী ভর্তি। আসানসোলের বিদ্যানন্দপুরের বাসিন্দাদের আশা, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য ফিরবে। যেখানেই আমি হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। রাস্তার পাশে বিরাট জায়গা, কাদা আগাছা পেরিয়ে ঢুকলেই চোখে পড়বে ভাঙাচোরা নির্মাণ। দেখলে মনে হতেই পারে কোনো ভূতের সিনেমা শুটিং স্পট। কোথাও ভেঙে পড়েছে ছাদ, কোথাও দেওয়াল, গোটা পরিকাঠামোটাই নড়বড়ে, স্যাঁতস্যাঁতে পরিবেশ। এই ভাঙাচোরা পরিকাঠামোটাই একসময় ছিল ঝকঝকে সরকারি হাসপাতাল। আসানসোল পুরসভার 99 নম্বর ওয়ার্ডের বিদ্যানন্দপুর পুরো এলাকা হলেও একেবারে প্রান্তিক। 1977 সালে আশেপাশের প্রায় 20টি গ্রামের জন্য এখানে তৈরি হয় বিদ্যানন্দপুর সরকারি হাসপাতাল। উদ্বোধন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়। সময়ের সঙ্গে হাসপাতালের পরিকাঠামো দুর্বল হয়েছে, তাল কেটেছে স্বাস্থ্য পরিষেবারও। বিল্ডিং এর এমন অবস্থা যে হাসপাতাল সরাতে হয়েছে পাশে থাকা চিকিৎসকদের কোয়ার্টারে। এখানেই থামেনি বিষয়টা। স্থানীয়দের অভিযোগ, গত 15 বছরের স্বাস্থ্য দফতরের অবহেলায় বিদ্যানন্দপুর হাসপাতালে রোগী ভর্তি বন্ধ হয়েছে। হাসপাতাল পরিণত হয়েছে স্বাস্থ্য কেন্দ্রে। চিকিৎসকের সংখ্যা এখন মাত্র 1। এখন শুধু আউটডোরটা চলে, ইনডোর কিছু চলে না। আর আপনার ল্যাবরেটরি আছে, ল্যাবটেক নাই, জিএনএম একটা নাই, একটা এএনএম নাই, ফার্মাসিস্ট আছে, কোনো অ্যাসিস্ট্যান্ট আর কিছু নাই। 2জন অ্যাসিস্ট্যান্ট ছিল, অফিস অ্যাসিস্ট্যান্ট আর একটা ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট। ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্টকে তুলে নিয়েছে, আর অফিস অ্যাসিস্ট্যান্ট এখনও আসে। 3 মাস ধরে পয়সা পাচ্ছে না বলে সে আশা বন্ধ করে দিয়েছে। অ্যাভারেজ ধরুন 50-60 করে পেশেন্ট হয়। কী ধরনের পেশেন্ট? সব ধরনের পেশেন্টই আসে, আপনার অপারেশনের পেশেন্টগুলো বাদ দিয়ে সব পেশেন্টই আসে। সময় পাল্টেছে, শাসক বদলেছে, স্বাস্থ্য ফেরাতে উদ্যোগী রাজ্যের বর্তমান সরকার। এত অবহেলিত চিকিৎসা ব্যবস্থা, এটা কি কাম্য ছিল? হসপিটালগুলোতে বিহাল অবস্থা, রোগী শুয়ে আছে, তার সঙ্গে কত প্রাণীও শুয়ে আছে যাদের সেখানে থাকার কথা ছিল না। কি অবস্থা করে রেখেছেন হসপিটালগুলো। আসুন সবাই মিলে শপথ নিই, প্রথমে যদি বিহাল অবস্থার হাল ফেরাতে হয় চিকিৎসা ক্ষেত্রে করতে হবে। স্থানীয়দের দাবি, প্রায় 20 কিলোমিটার দূরে পশ্চিম বর্ধমান জেলা হাসপাতাল। এমার্জেন্সি রোগীকে নিয়ে ছোটাছুটি করা মুশকিল, তাই এই স্বাস্থ্য কেন্দ্রটাই এলাকার বড় ভরসা। আমাদের বিনীত আবেদন আমাদের সরকারের কাছে যে আমাদের যাতে এই হসপিটালটাকে যেভাবে ছিল সেভাবে কিছু একটা ব্যবস্থা করে দেয়। আগের ডেটে আমাদের এখানে ওই দিকটা দেখতে পাচ্ছেন যে 8টা বেড ছিল, অথচ আজকে বেড তো দূরে থাক, পরিষেবা ঠিক করে মানুষ পাচ্ছে না। এখানে মোটামুটি 20টা গ্রাম এটার উপর নির্ভরশীল। আজকের ডেটে যদি আমাদের কেউ অসুস্থ হচ্ছে, কেউ যদি রাত বিরাতে গেছে হচ্ছে, আমাদের গাড়িরও পরিষেবা সেভাবে কিছু নেই। হয়তো রোডে গিয়ে পেশেন্ট আমাদের এমনও হয়েছে যে পেশেন্ট ডেড করে গেছে। পালাবদলের পর আশার আলো বিদ্যানন্দপুরে। তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে হসপিটালটা হয়েছিল। তখন আমরা ছোট ছিলাম। এই হাসপাতাল উদ্বোধনের সময় আমরা এসেছিলাম এই হসপিটালে। সুন্দরভাবে চলতো এই হসপিটাল। 15 বছরের সরকার, যে সরকার ছিল সে সরকার কোনো কিচ্ছু হসপিটালে কানামোনা লাড়েনি। অনুরোধ করছি উনি যেন আমাদের এই হসপিটালটা করে দেয়। অবশ্যই আমরা এই বিষয়গুলো দেখব, আমাদের কাছে খবর পাঠান। আমি তো বারবার করে আপনাদের বলছি, কোথায় কি অনিয়ম চলছে বা সার্ভিস নেই, এইভাবে এই যে কথা হেলথ সেন্টার বললেন, ডাক্তার নেই, অথচ 100টা পেশেন্ট আসছে, এগুলো খবরগুলো জানান। আমরা প্রত্যেকটা বিষয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলে আমরা ব্যবস্থা করি। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। Top headlines.